শোনো, আমাদের ওই পাশে বালি গাদায় কিন্তু দুইটা লোক কাজ করতেছে, তুমি যাও যে ওইদিকে একটু খেয়াল রাখো, দেখে আসো, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা যাই হোক, ওইদিকে ইট গাদারগুলো কাজ কি শেষ হয়েছে কি না, যাই একটু দেখে আসি। মারুফ আর আলামিন নামে ছেলেটাই তো কাজ করতেছে না? এই তোমাদের কাজ কত দূর? জি বস, এই তো চলতেছে। কাজ তো করতেছি বস। সময় শেষ, বুঝতে পারছো? 4:30 বেজে গেছে। আচ্ছা যাই হোক, তোমরা এখন কাজ বাদ দাও, সমস্যা নেই, কালকে আবার করো, ঠিক আছে? সমস্যা নেই। আর এই নাও তোমাদের হাজিরার টাকা, এটা হচ্ছে আজকের হাজিরা, ঠিক আছে? এই নাও আলামিন, এদিকে আসো, এটা হচ্ছে তোমার হাজিরার টাকা, বুঝতে পারিছো? আর মারুফের হাজিরাটাই নাও। স্যার এই টাকাটা আপনি রেখে দেন আপনার কাছে, ঠিক আছে স্যার? আমি পরে একসময় নিয়ে নিবানি। ও আচ্ছা, তোমার হাজিরাটা তাহলে পরে নিবা? আচ্ছা সমস্যা নেই, আমার কাছে থাকলেও তুমি পরে নিও। আচ্ছা আলামিন, তাহলে তুমি আজকের মতো যাও, আর মারুফ আমার সাথে আসো। তাহলে ওই পাশে কামলা দুইটা গেল, আর এই পাশে একটা। এই মারুফ, জি বস। এদিকে আসো, এদিকে আসো, শোনো। বস 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 ডাকছেন? হ্যাঁ তোমারে ডাকতেছি। কষি তোমারে যে হাজিরা দিতে গেলাম, কিন্তু হাজিরা নিলে না জি কেন, কি সমস্যা? বস, আমি প্রত্যেকদিন টাকা নিলে আমার হাজিরার টাকা খরচ হয়ে যাচ্ছে। বস, সামনে আমার বোনের বিয়ে, এই জন্য আমার হাজিরার টাকাটা আপনার কাছে জমাচ্ছি, একসঙ্গে নেব বলে। ও আচ্ছা, বুঝতে পারছি, সামনে তোমার বোনের বিয়ে। আচ্ছা সমস্যা নেই, আর তোমার বোনের বিয়ে, এটা তো ভালো কথা। আচ্ছা কোনো সমস্যা নেই, তুমি নিশ্চিন্তায় আমার কাছে টাকা রাখো, কোনো সমস্যা নেই। আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। টাকা জমায়ে একবার নিবানি আপনার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি একবারে টাকা গুছায়ে আমার কাছ থেকে নিও, বুঝতে পারিছো? জি বস। আর ওই যে আমাদের ভাটার গেটের দিকে ওইখানে 2 ট্রাক মাল লোড হচ্ছে, দেখে আসো তো ওইখানে ঠিকঠাক মতো উঠতেছে কিনা। আচ্ছা বস, আমি যাচ্ছি আপনার কাজের সাইডে, কাজ কাম হচ্ছে কিনা আমি দেখতেছি। এই আর ওইদিকে কাজটা ঠিক করে করো। জি বস, উঠছি এই পাশে, সমস্যা নেই। আসলে এরা কাজ কাম করতে আসে কি ফাঁকি মারতে আসে বুঝি না। এই দেখি বেলা আসমানে চলে গেল, কাজ কাম হচ্ছে না নাকি? এইদিকে কাজ কাম কি হয়েছে? জি তাইলে ওঠো, তাইলে ওঠো। আচ্ছা আলামিন, মনে হচ্ছে তো ভালোই কাজ কাম করিছো। তোমাদের হাজিরাটা আজকে দিয়ে দিই, যাতে তোমরা খুশি থাকো। সমস্যা নেই, এইভাবে প্রতিদিনই হাজিরা দিয়ে দিব। এই নাও আলামিন তোমার হাজিরা, আর যাও তুমি চলে যাও, কালকে আবার এসো কাজে, হ্যাঁ? আর তোমার এটা থাক। আচ্ছা সমস্যা নেই, তোমার টাকা জমিয়ে রাখলাম। আর তোমার বোনের বিবাহ কবে, তা তো কিছু বললে না? সামনের মাসের 1 তারিখে আমার বোনের বিয়ে, আপনার দাওয়াত থাকলো, আপনি অবশ্যই যাইবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তোমার বোনের যেহেতু বিয়ে, আমি চেষ্টা করে দেখবানে। প্রজেক্টে অনেক কাজ চলতেছো, ভাটায় এখন অনেক কাজ, বুঝতে পেরেছো? আচ্ছা সমস্যা নেই, আমি চেষ্টা করে দেখবানে, হ্যাঁ? এই বিল্লাল, বিল্লাল কি বাসা আছো? বাইরে আসো তো। কুসি ইমার্জেন্সি ভাবে তো সমস্যা একটা হয়ে গেছে, এখন কি করা যায়? তার কি সমস্যা, কি বুঝলাম না তো। আরে মিয়া, তুমি এখনো কিছু বুঝতেছো না? আমাদের এই যে অফিসের সাইডে যে ডরটা ছিল, ওই ডরটা ভেঙে তো কাল রাতে তো টাকা চুরি হয়ে গেছে। এখন আমি তো বিশাল বিপদে। আমার ভাটার যে মেন মালিক, সে তো আমার কাছে এখন টাকা আবদার করতেছে, যে যত দিনে আছে মানে কামলাদের যে জন্য টাকাটা আমার কাছে ছিল, সেটা তো সব চুরি হয়ে গেছে। এখন আমি কি করব? স্যার কি বলেন, টাকা চুরি হয়ে গেছে? টাকা চুরি হয়ে গেল? তাহলে স্যার একটা কাজ করেন, মারুফ ভাইয়ের যে টাকা গোছানো ছিল না, ওইগুলা দিয়ে তাহলে জোনের টাকাগুলো শোধ করে দেওয়া যাক। তাও একটা চিন্তা ভাবনার বিষয়, তুমি একটা যুক্তিসম্মত কথা বলিস। যেহেতু চুরি হয়ে গেছে টাকা, তাহলে এক কাজ করে ওই টাকা দিয়ে আপাতত এই বিপদটা সরাই, তা না হলে আমার বাঁচার কোনো লাইন নেই। আচ্ছা তাহলে একটা কাজ করি, লিবারদের জন্য যে টাকাটা রাখিলাম, সেই টাকা তো চুরি হয়ে গেছে। এখন তাহলে মারুফের কাছে যে টাকা আমি নিছি, ওই টাকাটা দিয়ে আপাতত বিপদটা মুক্তি হই। আচ্ছা যাও তুমি, আমি পরে ফোন দিবানে তোমারে, ঠিক আছে? লেট করবা না। বস, আপনি কি বাসায় আছেন? কে, মারুফ? জি বস, একটু বাইরে আসেন, কথা আছে। ভালো আছো? জি বস, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা হঠাৎ কি মনে করে? কাজ তো শেষ হয়ে গেছে, আমি এখন বাসায় চলে যাব। তা বাসায় যাবা, তা তো ভালো কথা। তা যাও, বাসায় চলে যাও,
নাকি কোনো সমস্যা, কোনো দরকার নাকি? বস আপনাকে তো দরকার, ওই যে টাকা জমাইছিলাম আপনার কাছে, ওই টাকা দিলে আমি নিয়ে চলে যাব। ওই টাকা মানে? কিসের টাকা বাবা তুমি? তোমার কথা তো আমি কিছু বুঝতেছি না। বস এগুলো কি বলে? তোমার কথাবার্তা তো আমার কাছে ভালো লাগতেছে না। এই তুই আমার কাছে কিসের টাকা পাবি? তোর কথাই তো আমি কিছু বুঝতে পারতেছি না, কিসের টাকা পাবি? হ্যাঁ মিয়া ফাইজলামি করো এখানে। স্যার আপনি কি বলতেছেন স্যার? স্যার আমার বোনের বিয়ে স্যার, বলছিলাম না আপনার 1 তারিখে। স্যার এখন আমার 1 তারিখ সামনে চলে আসছে স্যার, এখন আমার টাকাটা দেন স্যার, তা নাহলে খুব ক্ষতি হয়ে যাবে না স্যার। স্যার স্যার প্লিজ স্যার আমার টাকাটা দেন স্যার, আমার বোনের বিয়ে স্যার।